প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা দেখে নেব এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 250 এবং 272 পাতার যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর। চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা পুরনো রয়েছে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো চলো শুরু করি 250 পাতায় এমসিকিউ দিয়ে। প্রথমেই দেখো, নদীর ক্ষয়ের শেষ সীমা কিন্তু সমুদ্র তল। দ্বিতীয় প্রশ্ন, শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলে? শিলাময় মরুভূমিকে সাহারায় কিন্তু হামাদা বলে। মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হল খামসিন। 1/4 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হল হাইগ্রোমিটার। 1/5 একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হল মৌসুমী স্রোত। 1/6 সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলা হয় সিজিগি। 1/7 ভারত দূষণের ফলে যে রোগ হয় সেটি হচ্ছে মিনামাটা। 1/8 ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। 1/9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 1/10 এশিয়ার বৃহত্তম লেগুন হল চিল্কা। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 1/12 ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে পলিমৃত্তিকা। 1/13 ভারতের শেফিল্ড নামে পরিচিত হাওড়া। 1/14 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে। এবার শুদ্ধ অশুদ্ধের উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে। শুদ্ধ। 2 থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কি বলা হয়? নিচের অংশকে আয়োনোস্ফিয়ার বলে, এটি কিন্তু অশুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয়। শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি কিন্তু অশুদ্ধ। 2-1-5 নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটা কিন্তু অশুদ্ধ। নেফা অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের নাম পরিবর্তন করে, মানে নেফা পরিবর্তন করে অরুণাচল প্রদেশ রাখা হয়েছে। 2-1-6 লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটি কিন্তু অশুদ্ধ। 2-1-7 সালেমে স্টেনলেস স্টিলের কারখানা রয়েছে। শুদ্ধ। এবার চলো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে নিই। হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। 2-2 সমুদ্র সংলগ্ন এলাকায় বা জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 2-4 ফ্লাই অ্যাশ এক ধরনের কঠিন বর্জ্য। 2-5 সিয়াচেন হল ভারতের বৃহত্তম হিমবাহ। 2-6 উত্তর ভারতের নতুন পলিমাটিকে খাদার বলে। 2-7 রিমোট সেন্সিং কথাটি অর্থ হল দূর সংবেদন। এবার 2-1 কথায় উত্তর দেখে নিই। নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদীর উপর অবস্থিত। বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়? পূবালি জেট বায়ু প্রবাহিত হয়। 2-3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। 2-4 বৃষ্টির জল সংরক্ষণে কেরলে করলে সর্বাধিক সুবিধা কি হবে? সর্বাধিক যেটা সুবিধা হবে সেটা হচ্ছে জলসেচের সুবিধা হবে। রডোডেন্ড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? পার্বত্য অরণ্যের উদ্ভিদ। ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দর কোনটি? সেটি হচ্ছে নবসেবা বন্দর। ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি? NH2 বা বর্তমান নাম NH19। ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। এবার চলো ডান বাটা দেখে নি কি রয়েছে। মরুদ্যান হবে মরু বসতি অঞ্চল। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার সেটি হচ্ছে পুষা। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু এবং ক্রান্তীয় ঘূর্ণবাদ সেটি হচ্ছে টর্নেডো। তাহলে আমরা শর্ট কোশ্চেনের উত্তরগুলো জেনে নিলাম। এরপর আমরা 272 পেজের উত্তরগুলো দেখে নেব। প্রথমে দেখো রয়েছে উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ হল পলল পাখা বা পলল বেজনী। কোনটি জৈব বর্জ্য? উত্তর ধানের খড়। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। 1-4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তা হলো অ্যানিমোমিটার। 1-5
মরু এবং উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে প্লায়া বলা হয়। 6 আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত। 7 ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। 8 ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। 9 ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন। 10 প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় সেটি হচ্ছে অমাবস্যা, অষ্টমী, দ্বাদশী, এটা কিন্তু পূর্ণিমা তিথি হবে। 11 ভারতের সিটি অফ স্পাইস বা মশলার শহর বলা হয় কোঝিকোডকে। ভারতের একমাত্র করমুক্ত বন্দর সেটি কিন্তু কান্দালা। 13 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ। 14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার 15 মিনিট ইন্টু 15 মিনিট। এবার শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নিই। হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, অশুদ্ধ। উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাং মগ্নচড়া সৃষ্টি হয়েছে, শুদ্ধ। আয়োনোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, শুদ্ধ। ছদ্মরঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙে দ্বারা দেখানো হয়, সেটি হচ্ছে অশুদ্ধ। 2-1-5 পলি মৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে, শুদ্ধ। 1-6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, শুদ্ধ। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, শুদ্ধ। এবার দেখে নেব শূন্যস্থানগুলো কি রয়েছে। নদী খাতে সৃষ্ট গর্তকে মন্থকূপ বলা হয়। 2-2 ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2-3 হুগলি নদী বান ডাকার জন্য বিখ্যাত। 2-4 ফ্লাই অ্যাশের প্রধান উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2-5 ভারতের ব্যারেন হল জীবন্ত আগ্নেয়গিরি। 2-6 ভারত পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। 2-7 চেন্নাই শহরকে ভারতের সবুজ নগর বলা হয়। এক কথায় উত্তরগুলো দেখে নিই। প্রথমে পর্বতগাত্র হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে বলা হয় বার্কসরুন্ড। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ হল 1013.25 মিলিবার। কোনো বায়ুপ্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়, সেটি হচ্ছে জেট বায়ু। 2-3-4 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি রয়েছে দেরাদুনে। 2-3-5 কোন মাসে ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করে? জুন মাসে। 2-3-6 ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে? সেটি হচ্ছে গম। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলা হয়? তাল বলা হয়। 2-3-8 চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? মূলত কর্ণাটক রাজ্যে দেখা যায়। এবার ডান বা দেখিনি। মাজুলি হচ্ছে বৃহত্তম নদীদ্বীপ। সড়ক পথ হচ্ছে সোনালী চতুর্ভুজ। ইউট্রোফিকেশন হচ্ছে জলজ প্রাণীর মৃত্যু এবং মরুদ্যান হচ্ছে মরু বসতিযুক্ত অঞ্চল। তাহলে দুটো পেজ আমরা এখান থেকে জেনে গেলাম। এরপরে পরের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমরা পরবর্তী দুটো পেজ অর্থাৎ পরবর্তী দুটো স্কুলের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা রয়েছে অবশ্যই লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থেকো সবাই।